সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দারিদ্র্য ঘুচিয়ে দেশের মানুষের জীবন মান উন্নয়ন করা হবে বলে জানান তিনি। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় ও দুস্থদের সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আনিসুর রহমান সোহাগের তোলার ছবিতে টুঙ্গিপাড়া থেকে আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। একদিনের ব্যক্তিগত সফরে রাজধানী থেকে সড়ক পথে গোপালগঞ্জের নিজের নির্বাচনী এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে ছোট বোন রেহেনা, দলীয় নেতাকর্মী ও স্বজনদের সাথে নিয়ে দোয়ায় অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গিপাড়ায় নিজের জমি দুস্থদের দিয়ে শুরু করেছেন সমবায় সমিতি। এসব সুবিধাভোগীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময় করেন তিনি। এ সময় ব্যক্তিগত তহবিল থেকে সুবিধা বঞ্চিতদের মধ্যে সেলাই মেশিন, কৃষি ও শিক্ষা উপকরণ এবং নগদ অর্থ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নয়ন করা তার সরকারের অন্যতম লক্ষ্য। সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে কৃষি উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনের তাগিদও দেন তিনি। এই সমবায়ের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব, সেটা থেকে যে উৎপাদন হবে, সেই উৎপাদন থেকে কেউ যদি 100 টাকা জমাতে পারে, তাহলে সরকারের কাছ থেকে আরও 100 টাকা দেয়া হবে 2 বছরের জন্য। সেটা জমা হবে তার মূলধন হিসেবে। এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয়ে ওই পল্লী সঞ্চয় ব্যাংকেই তাদের টাকা থাকবে, সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন, হাঁস মুরগি পালন বা চাষ করা বা হাতে সেলাই করা, যে কাজ যে পারবে সেই কাজ করে ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন। প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। দেশের সব শ্রেণী পেশার মানুষের উন্নয়নে তার সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বয়স্ক এবং দুস্থদের জন্য পেনশন স্কিম চালুর সাথে সাথে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা 5,000 টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং 20 বছর বা 30 বছর বা 40 বছর পর থেকে কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। তাতে যারা বেশি টাকা রাখবেন একটু বেশি টাকাই তুলতে পারবেন, সেটাও দেওয়া আছে। আবার প্রবাসী যারা কাজ করে বিদেশে, তাদের জন্য একটা স্কিম আছে, তারাও সেখানে কেউ 2,000 টাকা বা 3,000 টাকা রাখতে পারে। এইভাবেই আমি শুধু বর্তমানে না, ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারোর উপর মুখোপেক্ষী যাতে না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা করেছি। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, সেদিন সফল সৈনিক হবে আজকের যুবকরা। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ।